ইবনে জিয়াদ একজন মুআক্কালকে পাঠালো, আর সে মুআক্কাল কি করলো, ইমাম মুসলিমের খবর পেয়ে গেল। যেমন খবর পেয়ে যাওয়া, এবার ইমাম মুসলিমের খবর খানা পেয়ে যাওয়ার পর এবার ইমাম মুসলিমের খবর খানাকে ইবনে জিয়াদকে দিয়ে দিল। ইবনে জিয়াদের কাছে খবর খানা পৌঁছে যাওয়ার পরে ইবনে জিয়াদ বাবা আপনার অনেক গজবনাক হয়ে গেল। হানি বিন উরওয়ার বাড়ির মুহাসারা করা হলো, চারিদিকে দেখা হলো, ঘিরে নেওয়া হলো। এবার কেটে দেখতে রাখতে বলা হলো। হানি যখন ফজর ওয়াক্তে মসজিদে আসবে তখন তাকে গ্রেফতার করে নিতে হবে। হানি ইবনে উরওয়া ফজরের সময় রে মা মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়া হয়ে গেল, জামাত শেষ যেমনই তখন সঙ্গে সঙ্গে গিয়ে বাবা ইবনে জিয়াদের সিপাহী পায়ে বেড়ি লাগিয়ে দিল, হাত বেঁধে দিল, আর সেখান থেকে ইবনে জিয়াদের কাছে বাবা পৌঁছে দিল। যেমন পৌঁছে দেওয়া ইবনে জিয়াদ হানিকে বলতে আছে, কি ব্যাপার, আমি যে কালকে বলেছিলাম যে যার বাড়িতে ইমাম মুসলিম আছে আজকে যেন আমার কাছে পৌঁছিয়ে দেয়, তুমি কেন পৌঁছায়নি? তখন হানি বিন উরওয়া বলতে আছে, আমি তোমার মতো একজন ভেড়ার কাছে, একজন আমি তোমার মতো কুত্তার কাছে পাঠাবো, তোমার মতো বদকার, তোমার মতো বদবাখ, তোমার মতো ভেড়ার কাছে আমি পাঠাবো ইমাম মুসলিমকে, হতে পারে? যেমন বলে কেন? বলে এর জন্যই তুমি কি দেখতে পাও না যে ইমাম মুসলিমকে তুমি কি জানো না? ইমাম মুসলিম হলো তুমি যার কালমা পড়েছো, আমরা যার কালমা পড়েছি, নবী মুস্তাফার নওয়াসা। কাল কিয়ামতের ময়দানে কেমন করে নবী মুস্তাফার সামনে মুখখানা দেখাবো? বলতে আছে রে মা, এমন কথা বলতে আছে। এদিকে ইবনে জিয়াদ বলতে আছে যে তুমি কি জানো না, তোমাকে বারবার এলান করা হয়েছিল, তারপরেও তুমি কেন মুসলিমকে পেশ করনি? তখন ডেটে ডেটে কথা বললে, ইমাম মুসলিমের কথা বারবার জিজ্ঞাসা করে দেওয়ার পরে বলতে আছে, আপনার হানি বিন উরওয়াকে বলতে আছে, ইবনে জিয়াদ এখনো সময় আছে, তুমি যদি পেশ করে দাও তাহলে আমি তোমাকে রেহাই করে দেব। হানি বিন উরওয়া বলতে আছে, জান যাবে জান যাক, তাতে পরোয়া করি না, ইমাম মুসলিমকে আমি তোমার মতো গাদ্দারের কাছে আমি কোনোদিনই পেশ করব না। জান যাবে জান যাও, কিন্তু তোমার মতো গাদ্দারের কাছে আমি ইমাম মুসলিমকে পেশ করব না। এ মতো বলতে আছে। এবার এই ইবনে জিয়াদ হযরতে হানির মাথায় একটি লাঠিতে আঘাত করলেন জোরে করে, আর উনি বেহুশ হয়ে আপনার পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার উঠে যাবনি আপনার বাবা এদিকে জাল্লাদকে হুকুম করে দিল। জাল্লাদ তখন আর এদিকে জাল্লাদ বাবা এই ইবনে জিয়াদের হুকুমে হানি বিন উরওয়াকে শহীদ করে দিলে। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন বাবা শহীদ করে দেওয়া, এবার শহীদ করে দেওয়ার পরে এই খবরখানা ওই কুফাতে বাবা বেশি বেশি করে ছড়িয়ে গেল। হযরতে হানি বিন উরওয়াকে এই ইবনে জিয়াদ কতল করে দিল, শহীদ করে দিলেন। এই খবরখানা কুফাতে পৌঁছে গেল তাড়াতাড়ি, আর কুফাবাসীরা আরো বাবা আতঙ্কিত হয়ে গেল। যেমন বাবা খবরখানা পৌঁছে যাওয়া, কুফাবাসীরা রে মা আরো আতঙ্কিত হয়ে গেল। এই খবরখানা যেমন
ইমাম মুসলিমের কাছে পৌঁছে যায়। ইমাম মুসলিম তখন সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে খালি তরবারি নিয়ে বের হলেন আর খোলা ময়দানে গিয়ে দাঁড় হয়ে বলতে লাগলেন, ও কুফাবাসী, তোমরা কেমন কুফাবাসী বলো বলো। কাল কিছুদিন আগে তোমরা কালকে আমার পিছনে নামাজ পড়েছো, আজকে আমাকে একা ছেড়ে দিচ্ছ। আজকে তোমরা ইবনে জিয়াদের ভয়ে পালাচ্ছ। বলো বলো, তোমরা আমার নবী মুস্তাফার কালমা পড়েছো, কাল কিয়ামতে হাউজে কাউসারে পানিকে পান করাবে, মিজানে কার কাছে তুমি যাবে, পুলসিরাত কেমন করে পার হবে, নবীর কাছে কেমন করে দান হবে। আজকে তোমরা যে ধোঁকাবাজি করছো বলো, কাল কিয়ামতে কে শাফাত করবে বলো বলো। এভাবে যেমন খুতবা দিতে শুরু করেছে, তখন হানি বিন উরওয়ার কওম থেকে একের পর এক তরওয়াল নিয়ে ইমাম মুসলিমের পাশে দাঁড় হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন দাঁড় হয়ে যাওয়া, তখন আবার যারা ইমাম মুসলিমের সঙ্গে হাজার হাজার কুফাবাসী হয়ে গেলে, হাজার হাজার কুফাবাসী তখন আবার ইমাম মুসলিমের সঙ্গে হয়ে গেল। যেমন সঙ্গে হয়ে যাওয়া, এবার সঙ্গে আছেন আর এদিকে ইবনে জিয়াদ বাবা তীর বর্ষিত শুরু করে দিল। যেমন যত তীর বর্ষিত আরম্ভ করে দিল রে মা, এবার যতজন ইমাম মুসলিমের সঙ্গে ছিল তারা আস্তে আস্তে ভয়ে পালাতে লাগলো আর ইমাম মুসলিমকে বাবা একা ছেড়ে দিল। কুফাবাসীরা একটু কাতে ভীতু বেরাদার একের পরে এক পালাতে লাগেছে, ইমাম মুসলিম একা পড়ে গেলে। রাত হয়ে চলে আসছে। ইমাম মুসলিম তখন দুই সন্তানকে নিয়ে কুফাতে অলিতে গলিতে আপনার একের পর এক মা ঘোরাঘুরি করছে রে মা। ইমাম মুসলিম দুই সন্তান, তার একটার নাম হচ্ছে মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। দুই সন্তানকে নিয়ে রে মা ওই কুফাতে যেন ঘোরাঘুরি করছে। যেমন আপনাকে বলি, ধরুন আপনাদের গ্রামে পীর সাহেব এসেছেন আর দুই ছেলে নিয়ে এসেছেন, আর আপনারে দাওয়াত দিয়ে ডাকলেন, আর ডাকার পরে নিজে নিজের বাড়ি ঘর কাপার দরজা লাগিয়ে দিলেন যে আমরা আর বাড়িতে রাখবো না, যে রাখতে গেলে আমাদের জান চলে যাবে। তো এই মুহূর্তে কি করবে? গলি গলিতে ঘুরবে না, কেউ আমাকে থাকতে দাও থাকতে দাও, এরকম করবে না মা? তো এরকমই করছে ইমাম মুসলিম আপনার বাড়ি বাড়ি গলায় গলায় আপনার গলি গলিতে নামাসায়ে মুস্তাফা দ্বীন ইসলামের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা এবার ওই কুফাতে গিয়ে ইমাম মুসলিম অলি গলিতে দুই সন্তানকে নিয়ে যাচ্ছে, রাত গভীর হয়ে চলে আসছে। কেউ থাকার জন্য দরজা পর্যন্ত খুলে না রে মা। একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পেলেন বাবা, বাড়িতে তার ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। ইমাম মুসলিম দরজার কাছে গিয়ে বলতে আছে, আমাকে আপনার বাড়িতে কি আজকে থাকতে দেওয়া হবে? ভিতর থেকে আওয়াজ আসে, কে? বলে আমি হলাম নামাসায়ে মুস্তাফা, আমি হলাম নবী মুস্তাফার নামাসা, আমার নাম হলো মুসলিম। যেমন বলে দেওয়া, এবার সেই ব্যক্তি বাইরে হয়ে আসলেন। অন্ধকারে ছিল ফলে দেখতে পাইনি বাবা। বলছে আসো আসো আমার ভিতরে, আমার বাড়ির ভিতরে প্রবেশ করো। যেমন প্রবেশ করেছে বাবা বাড়ির ভিতরে, বাড়িতে প্রবেশ করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন চিরাগ একটি জ্বলছে, আর ওই লাইটের আলোতে নুরানি চেহারা ঝলঝল করতে আছে। বলে কে? বলে ইমাম মুসলিম নবী মুস্তাফার নামাসা। তখন ওই ব্যক্তি আর কেউ না, যার নাম হলো কাজী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাজী শরীফ তখন ইমাম মুসলিমের হাত চুম্বন করলেন, কদম চুম্বন করে বাবা দুই সন্তানকে গলায় লাগালেন, আদর করতে লাগলেন। আর আদর করতে করতে বাবা আপনার সারা রাত পার হয়ে গেল।
হযরতে ইমাম মুসলিম কাজী শোরের বাড়িতে আপনার অবস্থান করলেন আর সেই কাজী শোরের কাছে দুই সন্তানকে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইবনে জিয়াদ এলান করে দিচ্ছে, তার সিপাহী ডিক্লার করতে চলে এসেছে, যার বাড়িতে মুসলিমকে পাওয়া যাবে এবং তার সন্তানদেরকে পাওয়া যাবে, তার বাড়ি ঘর নিস্তনাবুদ করে দেওয়া হবে আর তাকেও কতল করে দেওয়া হবে। এ খবর যেমন শোনা, ইমাম মুসলিম তখন সঙ্গে সঙ্গে বাবা হাতে তরবারি নিয়ে বের হয়ে গেলে, এই খোলা ময়দানে বের হয়ে গেলে। এর জন্য ইমাম মুসলিম বলতে আছে, আমার জন্য এ বয়স্ক ব্যক্তি কেন কষ্ট পাবে, আজকে আমি কষ্ট দেব না। ইমাম মুসলিম তখন ময়দানে দাঁড় হয়ে গেলে, যেমন ময়দানে দাঁড় হয়ে যাওয়ার মা এবার আবার বলতে আরম্ভ করে দিলেন, ইমাম মুসলিম, এ কুফাবাসীরা, কেমন তোমরা কুফাবাসী বলো বলো, আজকে আমি যে তোমাদের কুফাতে এসেছি, আমি নিজের স্বেচ্ছায় আসিনি, আমাকে ডাকা হয়েছে, বারবার চিঠি পাঠানোর পরে আমি তোমাদের কুফায় এসেছি। এমন কেন তোমরা করছো? তোমরা বলো বলো, কাল কিয়ামতে নবী মুস্তাফার সামনে কেমন করে দাঁড় হবে, তোমাদেরকে হাউজে কাউসারকে পান করাবে, তোমাদেরকে মিজানের পাল্লায় কে রাখা থাকবে, তোমাদের পুলসিরাতকে পার করাবে। এমন ভাবে বলতে আছে, তোমরা কি উত্তর দেবে? আজকে না মুস্তাফাকে ধোঁকা দিয়ে দাও, তাহলে কিয়ামতে কেমন করে নবীর কাছে দাঁড় হবে। যেমন বলে দাও বাবা, ওরে মা বোনেরা, বাবাজি ও ভাইরা রে, এবার সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বলতে আছে, আর এইদিকে একের পর এক বাবা আবারও কুফাবাসীরা ইমাম মুসলিমের সঙ্গে হয়ে গেল। কুফাবাসীরা ইমাম মুসলিমের সাথ দিয়ে দিল, সঙ্গী হয়ে গেল। এবার দেখতে আছে, এইদিকে ইবনে জিয়াদের সিপাহীরা এসে আবারও যুদ্ধ শুরু করে দিল, তীর চালাতে শুরু করে দিল। আর আবারও ওই ইমাম মুসলিমের সঙ্গে যারা ছিল, তারা আস্তে আস্তে করে বাবা দূরে সরছে। এজন্য তারা যে তাদের সঙ্গে হয়ে গিয়েছে, এবার তীরের ভয়ে তারা বাবা পালাতে শুরু করেছে। তারা চলে গেল আস্তে আস্তে, ইমাম মুসলিম একা হয়ে গেলেন। আবারও রাত বাবা হয়ে চলে আসছে। এবার রাত যখন হয়ে চলে আসছে, আবারও বাবা এই ডিক্লার করে দিল যে ইমাম মুসলিমকে সাপোর্ট করবে, তার সহযোগিতা করবে, তাকেও কতল করা হবে আর তার বাড়ি ঘরকেও পুড়িয়ে দেওয়া হবে। আবার ছিল যে ইমাম মুসলিমের সাথ দিবে তারই ক্ষতি আগে করা হবে। আবার সবাই একের এক মানে ভীতু ব্যক্তি তারা, তখন আবার একা একা হয়ে যাচ্ছে। ইমাম মুসলিম বাবা এবার রাতের দিকে একা একাই বাবা আপনার এক বাড়ি অপর বাড়ি দৌড়াদৌড়ি করে, এক ঘট পানির জন্য ইমাম মুসলিম কুফার অলি গলিতে ঘুরছে। যেতে যেতে বাবা একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। তার বাড়ির কাছে গিয়ে ইমাম মুসলিম বলতে আছে, মা গো, তোমার কাছে কি এক ঘট পানি পাওয়া যাবে মা? বলে কি? বলে আমি আছি মা। ইমাম মুসলিম বলছি নওয়াসায়ে মুস্তাফা জামাল বলে দাবা। এবার তখন সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমকে তখন বলতে আছে, ওরে ইমাম মুসলিম, আমার নবী মুস্তাফা নওয়াসা, আসো আসো আমার বাড়িতে তাড়াতাড়ি করে প্রবেশ করো। যে মহিলা প্রবেশ করালেন তার নাম কিতাবে লেখা হয়েছে তুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তুয়া নামক মহিলা ইমাম মুসলিমকে পানি পান করালেন। ইমাম মুসলিম বলছে, মা গো,
আজকে আপনি আমাকে দুনিয়াতে পানি পান করালে, আমি কিয়ামতে হাউজে কাউসারের নানা মুস্তাফার কাছ থেকে আমি তোমাকে পানি পান করাবো। ও মা, আজকে তুমি আমাকে রাস্তা দিলে, যে কুফাবাসীরা দরজা খোলে না, আজকে তুমি আমাকে এই জায়গায় আশ্রয় দিলে, তুমি আমাকে ছায়া দিলে মা, কাল কিয়ামতের ময়দানে নানা মুস্তাফার ঝান্ডার ছায়ায় তোমাকে আমি রাখবো। এবার তোমাকে আমার বাবা আমার নবী মুস্তাফার নামাসা তো বাবা আপনার বাবা দোয়া দিলেন, দোয়া দিয়ে দেওয়ার পর রাত যেমন হয়েছে, দুয়ার একটা সন্তান ছিল, যে সন্তানটা ইবনে জিয়াদের গোলাম। রাত হয়েছে, ইবনে জিয়াদের কাছ থেকে রাতে বাড়ি আসে, যেমন বাড়ি আসা মা তুয়া নামক মহিলা তখন বলতে আছে, বেটা রে আমাদের ভাগ্য খুলে গিয়েছে রে বেটা। বলে কেন মা? বলে এর জন্যই মা। এ কেন মা? বলো বলো। তখন বলতে আছে এজন্য রে বেটা, আজকে আমার মতো অধমের বাড়িতে নামাসায়ে মুস্তাফা চলে এসেছে। মা এদিকে খুশি হয়ে গেল, বেটা এদিকে খুশি হয়ে গেল, কিন্তু মা এবং বেটার খুশিতে পার্থক্য। বেটা খুশি হচ্ছে অন্য কারণে, আর মা খুশি হচ্ছে অন্য কারণে। জোরে বলুন কারণ কি? মা খুশি হচ্ছে কি নওয়াজে মুস্তাফা খিদমত করে রাসূলকে রাজি করে নিব, জান্নাত পেয়ে যাব। জোরে বলুন। আর বেটা এর জন্য খুশি হচ্ছে যে যে ইমাম মুসলিমকে দিতে গেলে ইবনে জিয়াদ খুশি হবে, আর আমি তার কাছে দৌলত পাবো, তো সকাল হতে গেলে খবরখানা আগে পৌঁছাবো, আর আমার বাড়িতে আছে মুসলিম, এই কথা পৌঁছানোর জন্য সে হচ্ছে খুশি। রাতের সময় বাবা, রাত পার হয়ে গেল, এবার ফজরের নামাজ ইমাম মুসলিম পড়তে আছে। কে পড়ছে নামাজ? কে পড়ছেন? জোরে বলুন। মা বোন নামাজটা কে পড়ছেন? ইমাম। জোরে বলুন তো কে পড়ছেন? ইমাম মুসলিম। আচ্ছা বলুন তো বাবা, আজ পর্যন্ত কোন সাহাবী নামাজ ছেড়েছেন? কোন তাবেঈন নামাজ ছেড়েছেন? কোন তাবেঈন নামাজ ছেড়েছেন? কোন আল্লাহ ওলি নামাজ ছেড়েছেন? না, তিনারা নামাজ ছাড়েননি। তো তিনারা কি হয়েছেন? আল্লাহর প্যারা হয়ে গেছেন। জোরে বলুন। আর আজকে আমরা যে এই জীবনী শুনছি, তো নামাজের কথাটা কি বুঝতে পারছেন? সব এত বালা মুসিবত বিপদ আপদ, কিন্তু নামাজ কেউ কখনোই ছাড়েনি। জোরে বলুন। আর আজকে আমাদের, আচ্ছা বলুন তো, যারা যারা আমরা বসে আছি, কয়জন বাবা আজকে ফজর পড়েছি? কয়জন আজকে জোহর পড়েছি? কয়জন আজকে আসর পড়েছি? কয়জন আজকে মাগরিব পড়েছি? আর কয়জন ঈশা নামাজ পড়ে এসে মাহফিলে এসেছি? বেরাদার, আজকে দিনটা পার হলো কিনা? জোরে বলুন। আজকে দিনটা পার হলো কিনা? আজকে রাতটা অতিবাহিত হচ্ছে কিনা? জি হ্যাঁ, দিন পার হয়ে গেল, রাত চলে যাবে, কিন্তু যে সময়টা পার হলো, যে দিনটা পার হলো, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করলো তারাও হচ্ছে কামিয়াব, আর যারা ইবাদত করলো না তারা হচ্ছে নাকাম। আজকে দিনটার হিসাব ভাবিয়েন না যে কি কোনো টেনশন নাই, আমার দিন পার হয়ে গেছে মানে টেনশন নাই। এই আজকে দিনে যা যা করেছে কিয়ামতের ময়দানে তা হিসাব দিতে হবে। যারা নামাজ পড়েছে তাদেরও দিন পার হলো, আর যারা নামাজ পড়েনি তাদেরও দিন পার হলো। পার্থক্য এটাই, এরা আল্লাহকে রাজি করলো, আর যারা নামাজ পড়লো না এরা আল্লাহকে নারাজ করলো। আর যারা আল্লাহকে রাজি করলো তাদের রাস্তা জান্নাতের দিকে হচ্ছে, আর যারা আল্লাহকে নারাজ করলো তাদের রাস্তা জাহান্নামের দিকে হচ্ছে। ক্লিয়ার কথা। যারা আল্লাহকে রাজি করতে পারবে আল্লাহ তাদের উপহার দিবে জান্নাত, আর যারা আল্লাহকে নারাজ করবে তাদের উপহার হবে কি জাহান্নাম। কথা ক্লিয়ার? তো মা বাবা জো ভাই, আমরা কাকে রাজি করব? জোরে বলো।
আল্লাহকে। তো আল্লাহকে রাজি করার জন্যই আজকে দিন ইসলামের খাতিরে কত ইমাম মুসলিম খাচ্ছেন, জোরে বলুন। এবার শুনুন, যেমন বাবা ফজরের নামাজ পড়ার পরে ইমাম মুসলিম জিক্র আজকার করতে আছেন, তাসবিহ তেলাওয়াত করতে আছেন মা, ওই তাসবিহ তেলাওয়াত করতে আছেন মা, ইমাম মুসলিম এবার শুনতে পাচ্ছে ঘোড়ার আওয়াজ। ঘোড়ার আওয়াজ শুনতে পেয়ে গিয়েছে। ইমাম মুসলিম জিজ্ঞাসা করছে, ও গো মা তো এই আওয়াজগুলো কিসে? বলতে আছে ইমাম মুসলিম, হুজুর এগুলো হলো ঘোড়ার আওয়াজ। বাইরে থেকে দেখতে আছে বাবা আর কারো আওয়াজ নয়, ইবনে জিয়াদের কুকুরদের আওয়াজ। এবার যেমন বাবা ইবনে জিয়াদের সিপাহীরা চলে এসেছে, চারদিক থেকে ঘিরে নিয়েছে, খবরখানা আগে পৌঁছে দিয়েছে, তো আর ছেলে পৌঁছে দিয়েছে। এবার বাবা সিপাহী চলে এসেছে, তখন ইমাম মুসলিম বাবা তখন সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা জুব্বা পড়ে আর হায়দারে কাররানে তরোয়াল নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে আর ওই ময়দানে বাবা আপনার যুদ্ধ শুরু করে দিলে। ইয়াকাই বাবা ইমাম মুসলিম তখন से इब्ने जियादेर सिपाही 150 खाना सिपाही के इब्ने जियादेर 150 खाना सिपाही के इमाम मुस्लिम আপনার কাতাল করে দিলে। এবারে ভাবে কাতাল করে দেওয়ার পরে তখন সেখান থেকে মুহাম্মদ বিন আশআস তখন সেখান থেকে খবর পাঠাচ্ছে, ইবনে জিয়াদের কাছে চিঠি লিখতে আছে, হে ইবনে জিয়াদ শোনো, এই জায়গাতে ইমামে মুসলিমের সঙ্গে মোকাবেলা করা অত সহজ নয়, আরো সিপাহীর প্রয়োজন। ইবনে জিয়াদ আবার 500 খানা আরো সওয়ারি পাঠিয়ে দিল। সেখান থেকে একজন সিপাহী পাঠাচ্ছে, নাম তার হচ্ছে মুহাম্মদ বিন আশআস, আর সে লিখে পাঠাচ্ছে যে এই জায়গাতে ইমাম মুসলিমের সঙ্গে লড়া অত সহজ নয়, আরো দরকার। তখন ইবনে জিয়াদ 500 আপনার সিপাহী আরো পাঠিয়ে দিল। আর তারা আসার পর কি করছেন জানেন? যেমন বাবা অল্প সংখ্যা সিপাহীতে ইমাম মুসলিমকে কাবু করতে যখন পারলো না, এবার তারা বাবা দূর থেকে শুরু করে দিয়েছে, আবারও তীর তালা চালাতে শুরু। আর এদিকে বলে দিল একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হামলা করো। এদিক তো বাবা সকাল থেকে দুপুর হয়ে গেল, যুদ্ধ করতে করতে ইমাম মুসলিম বাবা থকে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। আর ক্লান্তি অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলেন। যেমন পড়ে যাওয়া ইবনে জিয়াদের সিপাহীরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার বাবা গ্রেফতার করে নিয়ে ধরে নিলেন, কয়েদ করে নিলেন। ধরে নেওয়ার পরে এবার ইমাম মুসলিমকে সঙ্গে করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে তখন মুসলিম বলতে আছে, ও ইবনে জিয়াদের সিপাহীরা শোনো, আমাকে বড় পিপাসা লেগেছে, একটু জলের ব্যবস্থা করো, আমাকে পানি পান করতে দাও। রাস্তায় দেখছে একজন মা হেঁটে যাচ্ছে, তখন তাকে আমার ইমাম মুসলিম বলতে আছে, ও মা একটু জল পান করতে দেবে মা। সিপাহীর মধ্যে মুহাম্মদ বিন আশআস বলল, ঠিক আছে পানি পান করো। পানি যেমন দেওয়া হলো, ইমাম মুসলিম বাবা পানি পান করতে শুরু করেছে। যেমন বাবা পানির বারদান খানা ইমাম মুসলিম রে মা মুখের কাছে নিয়ে যাবে, একজন জালিম বাবা সিপাহী এমন জোরে তরবার চালিয়েছে, ইমাম মুসলিমের বাবা উপরে ঠোঁট কেটে গিয়েছে। কেটে যাওয়ার পর রে মা ইমাম মুসলিমের রক্তের দ্বারা বারদান বাবা আপনার লালে লাল হয়ে গেল, পানি পান করতে দিল না। ইবনে জিয়াদের কাছে ইমাম মুসলিমকে পেশ করে দিল। ইমাম মুসলিমকে যেমন ইবনে জিয়াদের কাছে পেশ করে দেওয়া, যেমন পেশ করে দেওয়া বাবা
এবার ইবনে জিয়াদ আমার ইমাম মুসলিমকে দেখে বাবা গজবনাক হয়ে গেলে বলতে আছে, ও মুসলিম বলো বলো তুমি কেন ইয়াজিদের বায়াত গ্রহণ করছো না, ইমাম হোসেনের বায়াতে কেন আছো? তখন ইমাম মুসলিম বলতে আছে, আমি কিয়ামত আসলেও জীবনে এটা হতে পারে না একজন শরাবী, একজন জানি, একজন জুয়ারির হাতে, একজন শরাবীর হাতে নিজের বায়াত কখনো গ্রহণ করব না। এটা কেমন করে হতে পারে? সে কোন খেলাফতের যোগ্য না। যেমন বলা ইবনে জিয়াদ আরো রেগে গেলে, কেন হবে না? বলে এর জন্যই সে হচ্ছে গুস্তাখে রাসূল, সে হচ্ছে গুস্তাখে আলে নবী, সে হচ্ছে ইসলামের দুশমন, সে হচ্ছে ইসলামের দুশমন, ইসলামের খেলাফে কাজ করে, তার মত মানুষকে খলিফা মানা যাবে না। কাকে মানবো? এটা কোনদিন হয়? যেমন ইবনে জিয়াদকে বলা, ইবনে জিয়াদ বলতে আছে, কেন করবে না? যদি না করবে তাহলে তোমাকে তো শহীদ করে দেওয়া হবে। ইমাম মুসলিম বলতে আছে, আমি তো জানি আমার মৃত্যুর সময় চলে এসেছে, ওই দেখো আমার নানা মোস্তফা ও আলী আমাকে ডাকতে আছে, তুমি চিন্তা করো না। তবে একটা কথা বলি, বলে কি? বলে ওরে ইবনে জিয়াদ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আমার কয়েকটি ওসিয়ত রয়েছে রে ইবনে জিয়াদ। বলে কি কি ওসিয়ত রয়েছে বলো? বলে আমার এটাই ওসিয়ত রয়েছে, শোনো শোনো, আমাকে যখন শহীদ করা হবে রে, আমাকে শহীদ করে দেওয়ার পর আমার বাদানের যেন কোন রকম করে বেহুরমাতি না করা হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে এটা যে আমার কিছু আমার এই কুফাবাসীদের কাছে কারজা হয়ে গেছে, দেনা হয়ে গিয়েছে, আমার ঘোড়া বিক্রি করে এই কুফাবাসীদের ওই কারজাটা পূর্ণ করে দেবে। আর একটি শর্ত হচ্ছে এটা, আমার দুই এতিম সন্তান কোথায় আছে আমি জানি না, যদি তাদেরকে পাও তাদেরকে তুমি গোসল করে লালন পালন করিয়ে তাদেরকে মদিনা পৌঁছে দিও। আর একটি শর্ত হলো যে তাদেরকে মদিনা পৌঁছে দিও, আর এটাই তোমার কাছে আমার কথা। যেমন বলে দেওয়া। ইবনে জিয়াদ বাবা কি ভালো লোক? না না, যতগুলো বলেছে বাবা, কিন্তু ইবনে জিয়াদ তো এদিকে গোলাম হচ্ছে ইয়াজিদের। তখন বাবা বলতে আছে, আর এদিকে কথা বলতে বলতে ইবনে জিয়াদ তখন এদিকে জাল্লাদকে হুকুম করে দিচ্ছে। তখন জাল্লাদকে হুকুম করে দেওয়ার পর জাল্লাদ ইবনে জিয়াদের হুকুমে ইমাম মুসলিমের জুলফ মোবারক, চুল মোবারক ধরে নিল। ওরে মা, ইবনে জিয়াদের হুকুমে জাল্লাদ আপনার ইমাম মুসলিমের চুল মোবারক ধরে নেওয়ার পর চুলখানাকে ধরে নিয়ে বাবা এবার একটু ছাদের উপরে নিয়ে গেলেন। ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে রে মা, ইমাম মুসলিমের মস্তক মোবারক খানাকে বাবা ধরে এমন জোরে তরবারি চালিয়েছে রে মা, ধড়খানা ছাদ থেকে নিচে পড়ে গেল, আর ইমাম মুসলিমের মস্তক খানা উপরে ধরে থেকে গেল। ইমাম মুসলিমকে তারা শহীদ করে দিল। বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমকে তারা শহীদ করিয়ে দিল। আল্লাহু আকবার। যেমন শহীদ করে দেওয়া, এবারে খবরখানা সারা আপনার কুফাতে ছড়িয়ে গেল। কুফাবাসীরা আরো ভয়ে কাঁপতে লেগে গেল। আর এদিকে ইবনে জিয়াদ
নিজেকে এত বড় মনে করতে লাগলো, তাকাব্বুরে আরো চলে আসলো। দেখো দেখো, তোমরা যাকে ইমাম বানাচ্ছিলে, তোমরা যার ইমামতির পেরবি করতে আরম্ভ করেছিলে, আজকে তাকে আমরা শহীদ করিয়ে দিলাম। ইবনে জিয়াদ বাবা এবার এদিকে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিসম মোবারক বাবা মাটিতে পড়ে রয়েছে। আর ওই যে সরদার গুলোকে, কুফার সরদারদেরকে কিছু টাকা লালচ দিয়ে ইমাম মুসলিমের কাছ থেকে সরিয়েছিল, তারা এক দিক থেকে ইমাম মুসলিমের শহীদের দিনেই বাবা বসে বসে ঘরে ঘরে তারা বাবা টাকা পয়সা তারা নিচ্ছে। কত ধোঁকাবাজ! আজকে বললো ইমাম মুসলিমকে যে আজকে চলে আসো, হে কুফাবাসীরা, আজকে ইমাম মুসলিমকে এমন ভাবে ধোঁকা দিল যে আল্লাহু আকবার, বেসাহারা করে দিয়ে তারা শহীদ করিয়ে দিল, কিন্তু তারা সাথ দিল না। কিন্তু এই দিকে যে চিঠিটা লিখে পাঠিয়েছে, আসার পরে হযরত ইমাম হোসেনের কাছে চিঠিখানা তো ইমাম হোসেনের কাছে পৌঁছিয়ে যাচ্ছে। জোরে বলো। এবার দেখতে আছে যেমন ইমাম মুসলিমকে শহীদ করিয়ে দেওয়া, কুফাবাসীরা আরো আতঙ্কিত হয়ে গেল। আর ইমাম মুসলিমের আপনার কাফন দাফন হবে, তবে বেরাদার কথা বলুন তো দেখি, আজকে ছেলেদের কাফনের কটা লাগে বাপ? 3টা কাপড়। কটা লাগে? একবার জোরে বলো। 3টা। আর মাদের লাগে 5টা। মা বোনের 5টা, আর পুরুষের জন্য বাবাজো ভাইদের জন্য হচ্ছে 3টা। তো সুবহানাল্লাহ, একটু শুধু ইমাম মুসলিমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আর এই ইমাম মুসলিমকে নওয়াসায়ে মুস্তাফা, জোরে বলুন সুবহানাল্লাহ, ইমাম মুসলিমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে আজকে ইমাম মুসলিমের যে শহীদের কথা শুনলাম বা শুনছি, আল্লাহ এই ইমাম মুসলিম যে শহীদ হয়েছে, আল্লাহ তার ওসিলাতে যেন আমাদের গুনাহ খাতাকে maaf করে দেওয়া হয়। আর সুবহানাল্লাহ বিহামদিহি আরো দোয়া করব। তো বেরাদার, এই ইমাম মুসলিমের 3টি কাফনে আমি মাত্র বেরাদার মুআজ্জাজ মুহতারাম 500 টাকা করে 11 জন আমার ভাইকে দেখতে চাই। একটু নবীর মোহাব্বতে হাতখানা তুলবেন বাবা। একটা কলম আগে হাত তুলুন তো, মাত্র 500 টাকা আমি দেখতে চাই। বেশি চাপ জীবনে একটু নবীর মোহাব্বতে মাত্র 11টা কলম বলবে, মাওলানা ইমাম মুসলিমের মোহাব্বতে আমি দিলাম 500 টাকা। একটা হাত উঠেনি, এত বড় মাছ, সুবহানাল্লাহ। কেউ উঠাচ্ছে হাত? মাত্র 500 টাকার কথা বলেছি। পবিত্র সভাতে ইমাম হোসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী শুনছে। ইমাম মুসলিমের মোহাব্বতে বেরাদার কেউ আছেন নওয়াসায়ে মোহাব্বতের জন্য? একটা হাত উঠবে যে মাওলানা আমি দিলাম 500 টাকা। আজকে না হবে কালকে এসে দিবেন, কাল না হবে পরশু এসে দিবেন। একবার হাতখানা তুলে দেখুন, আপনার অন্তর খারাপ, আপনার আনন্দেতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, পিছন দিক থেকে অনেকে ভাবছেন যে কি ব্যাপার, দান দিব কি দিব না, দিব কি দিব না। এই বেরাদার একবার দিয়ে দেখুন, নবীর মোহাব্বতে, ইমাম মুসলিমের মোহাব্বতে, পবিত্র সভাতে একটা কলম ছিল ওদিক থেকে। আমার একবার ভাই হাত তুলেছে, কি নাম ভাই? একটু কমিটির লোককে বলবো একটু শুধু আমার কাছে একটু খবর বলে জানাবেন, তাহলে তো হবে। সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। আর মা বোনেরা দানে তো আগে। জাহাঙ্গীর শেখ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব জাহাঙ্গীর শেখ 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটা কলম হয়ে গেল বাপ, আর মাত্র 10টা কলম আমি বলেছি, মাত্র 500 করে। সুবহানাল্লাহ। এদিক থেকে চলে আসছে। সুবহানাল্লাহ। কি না রিজওয়ান 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব রিজওয়ান শেখ সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ, তাহলে 2টা কলম হয়ে গেল, আর মাত্র বেরাদার 9টা কলম। বেরাদার পবিত্র সভাতে ইমাম মুসলিমের মোহাব্বতে 500 টাকা করে বলেছি। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ, আমার মাদেরকে বলবে একটা কথা বলি, মা এদিকে ছেলেদেরকে তো বলেছি, এই 9 জনের মধ্যে
দেখতে চাই যে মা বোনদের তরফে কতটা বেশি হচ্ছে আর ছেলেদের তরফে কতটা বেশি হচ্ছে। একটু 500 টাকা করে বলেছি, আগামী কালকে 1100 করে দিয়েছেন মা। 500 করে কজন মা আছেন একটু খালি নামটা লিখাবেন আর কথাটা বলবেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করা হবে। চট করে পবিত্র সভাতে সুবহানাল্লাহ বিহামদিহি একটুখানি হাত তুলবেন যে মাওলানা আমি দিয়ে দিলাম ইমাম মুসলিমের মহব্বতে 500 টাকা। আজ বর্তমানে 500 টাকা কি বাপ আজকে বেরাদার সারা দিনের মধ্যে দেখা গেল একটা ভালো যদি কোথাও জায়গা ঘুরতে যাওয়া হয়, আপনার কালিয়াচকের মতো জায়গাতে একটা বিরিয়ানির হোটেল দুই বন্ধু ঢুকতে গেলে 500 টাকা বিল হয়ে যায়। তো সুবহানাল্লাহ 500 টাকা মাত্র বেরাদার পবিত্র সভাতে। আমি জানি এখানে পূর্ণ হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এদিকে আমার মা বোন নিশ্চয় তাড়াতাড়ি করে দেবে, এটা আমার আশা আছে। আমার একটা মা দিয়েছে কি না, সুবহানাল্লাহ। আমার একটা মা বেনামিতে 500 দিয়েছে। একটা কথা বলি মা, নামটা আমাকে না বললেও কি হবে, ফেরেশতা আগে লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, একটা কথা বলছি আপনাকে, একটা টাকা দেন। এই যে টাকাটা এখানে আপনি যে দিলেন, একটু ভাববেন এই টাকাটা এখানে যে দিলেন, তো এই টাকা আপনি দিলেন আর এই টাকা দুনিয়াতেই থাকবে, কিন্তু সিস্টেম দেখুন এই টাকাটার বদলা কাল কিয়ামতের ময়দানে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কামিয়াব কারা? যারা চালাক ব্যক্তি পকেটে ছিল, তো এই টাকাটা কিভাবে দুনিয়াতে খরচা করত তার হিসাব দিতে হতো, কিন্তু যেই টাকাটা এখানে দান দিয়ে দিল এই টাকাটার হিসাব দিতে হবে না, নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আখিরাতের সামান তৈরি করার জন্য আপনারা দিচ্ছেন। এই বেরাদার মুআজ্জাজ মুহতারাম, নবীর মুহাব্বতে ইমাম মুসলিমের মুহাব্বতে বেরাদার মুআজ্জাজ 5 নম্বর কলম হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, তাজরুল শেখ সুবহানাল্লাহ উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 6টা কলম হয়ে গেল আর মাত্র 5টা কলম। বেরাদার মুআজ্জাজ মুহতারাম পবিত্র সভায় আমি জানি আমার ভাইদের কাছে 500 টাকা কোনো এটা কোনো ফ্যাক্টর না ইনশাআল্লাহ। আর আমার মা বোনেরা অনেকে আছেন হয়তো দিবেন, এতজন মা বোন এসেছেন আর তাদের কাছে বেরাদার আমি 500 পাবেন এটা হয় ইনশাআল্লাহ, নিশ্চয়ই দেবে। চটচট করে একটু এগিয়ে দিয়ে চলে আসুন সুবহানাল্লাহ বিহামদিহি। পিছন থেকে আর আগে থেকে আমি মাত্র 5 জনকে দেখতে চাই, মা বোন মিলিয়ে আমার বাবাজি ভাইদেরকে মিলিয়ে মাত্র 500 টাকা করে একটু চটচট করে একটু বাবা চলে আসুন একটু নবীর মুহাব্বতে সুবহানাল্লাহ বিহামদিহি। আমি জানি পবিত্র সভাতে আপনারা নিশ্চয়ই দেবেন। বেরাদার মুআজ্জাজ মুহতারাম ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনারা দিতেও পারবেন। তার কারণ হচ্ছে আপনারা দিওয়ানা হচ্ছেন ইমাম হাসান হোসেনের, আর ইমাম হাসান হোসেনের দিওয়ানা পয়সা পরোয়া করে না, ইমাম হাসান হোসেনের দিওয়ানা ধন দৌলতের পরোয়া করে না, ইমাম হাসান হোসেনের দিওয়ানা দুনিয়ার পরোয়া করে না, ইমাম হাসান হোসেনের দিওয়ানা আখিরাতের পরোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বেরাদার মুআজ্জাজ পবিত্র সভাতে বসে ইমাম হাসান হোসেনের মুহাব্বতে ইমাম মুসলিমের মুহাব্বতে এই যে দানটা দিচ্ছেন, আহলে বাইতের মুহাব্বত যেখানে আমি কালকে পড়েছিলাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শহীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীর আওলাদের মুহাব্বতে মারা গেল সেই ব্যক্তি শহীদ মারা গেল, আর সেই মুহাব্বতটা আমাদের অন্তরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার 500 করে বলেছে বাপ, একটু চটচট করে একটু এগিয়ে চলে আসুন, একটু চটচট করে দিয়ে দেন সুবহানাল্লাহ বিহামদিহি। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আর পিছন থেকে আমার ভাইরা যে বসে আছে তারা বলছে বলবি আমরা হাত তুলব না, আর হাত তুলো দেখতে হতে পাবে না। একটু ভাই 500 টাকা কি ভারী হচ্ছে? 5টা কলম মা বোনদের থেকে একটু মাত্র করে 100 টাকা করে দেন তো, একটু দোয়া করব। আর আমার বাপ আমাদের ভাইদের তরফ থেকে মাত্র 5টা কলম 100 টাকা করে, মাত্র 100 টাকা করে একটু 5টা কলম হবে না? সুবহানাল্লাহ। 100 টাকা করে বাপ, মাত্র 5টা কলম। একটু চটচট করে আসুন আর একটু মুসাফা করে যান, তারপর দোয়াটা করি বাপ। আপনাদেরকে বেশি প্রেসার দেব না, একটু নবীর মুহাব্বতে ইমাম মুসলিমের মুহাব্বতে পবিত্র সভাতে আমি বলতে চেয়েছি মাত্র 5টা কলম 100 টাকা করে একটু চটচট করে আমার মা বোনদের তরফে নাই কমিট মা বোনেরা দিবে ইনশাআল্লাহ মাত্র 100 টাকা করে। আর আমার ভাইদেরকে বলবো, আর যারা 500 দিবেন তো তারা দিবেন ইনশাআল্লাহ তাবারাক তাআলা। তার কারণ বেরাদার মুআজ্জাজ মুহতারাম এই যে টাকা পয়সাটা আমরা দিচ্ছি সুবহানাল্লাহ, বাড়ি গাড়ি টাকা
পয়সা সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়ান দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়ান দেবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আরশাদের স্ত্রী 500 টাকা দিয়েছে, আগামী কালকে ইনশাআল্লাহ দিয়ে দিবে। আল্লাহ তাআলা যেন আমার মায়ের দানকে কবুল করেন, জোরে বলুন আমিন। আর একজন মা আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ, যেই সমস্ত আমার মা বাবাজি ভাইরা 100-500 টাকা দান দিয়েছে, আল্লাহ তাদের মনের আশাকে তুমি পূর্ণ করো, সকলে বলুন আমিন। এ বিরাদার, এখানে আমি দোয়া করছি আর আপনারা সবাই আমিন বলছেন। কার আমিন যে কবুল হবে তার আমিনের সঙ্গে সবার বেড়া পার, জোরে বলে। যে দোয়াটা পাওয়া সবার নসিব হয় না বাপ। দোয়া এমন একটা জিনিস, তার তাকদীরও পরিবর্তন হয়ে যাবে দোয়াতে, জোরে বলে। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এই দোয়া খুবই কঠিন, পাওয়া মুশকিল বাবা, সব সময় পাওয়া যায় না। এতগুলো এখানে পাড়ায় বিরাদার মুআজ্জাজ 700-800 কি 1000 লোক আপনার যদি বসে থাকেন, সুবহানাল্লাহ। বেনামিতে একজন আমার মা নাকি, সুবহানাল্লাহ, একজন আমার মা বেনামিতে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বেনামিতে আমার মা 1000 টাকার দাতা, 600 টাকা নগদ। আর কালকে ইনশাআল্লাহ 500 দিয়েছে বোধহয়, আর কালকে দিয়ে দিবে 500 বা 400। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো চট করে শুধু বলছি, কি বলছিলাম বাপ, যে দুনিয়া থেকে চলে যাব, এই ধন দৌলত থেকে যাবে জন্য বলছেন। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। দুনিয়াদারি সঙ্গ হবে, ছোটবে না আর বেলা। থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছোটবে না আর বেলা। থেমে যাবে একদিন জীবন নদীর খেলা। পাড়া পড়শি সজল সুজন ভুলবে সবে আমায়, ভুলবে আমায় সবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তরফ থেকে এসেছে, মাশাআল্লাহ। মা বোনেরা এই দান দেওয়ার দিকে, এবং যখনই কোনো কথা তাদেরকে ফজিলতের বলা হবে তার আগে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, নিথর দেহের ঠাই হবে না টালা কুঠার ঘরে। পয়সা বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভাবে। আজকে যে তোমরা এমন ভাবে সুবহানাল্লাহ বলছো, মনে হচ্ছে প্রতিবাদ শুরু করে দিল। তো বিরাদার, আজ যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে শহীদ করা হয়েছে, আচ্ছা বলুন তো মা বাবাজি ভাই, আজকে উনার শহীদ করা প্রায় 1400 বছর হয়ে গেল। আজকে তিনি কোথায় আছেন? জান্নাতের বাগিচাতে ঘুরছেন। জোরে বলুন কেন? ইসলামের জন্য
আর আজকে সে আমরা ইসলামে থেকে জান চাইনি, বাড়ি চাইনি, আপনার কোটি কোটি টাকা চাইনি, মাত্র 500 টাকার কথা বললাম, এটাও দিতে পারি না। বলছে মুসলমান আছে, পারবো, এটা বলছি না, কিন্তু বেরাদার মজ্জাদ যজন চেয়েছি যজনের কাছ থেকে নিশ্চয় ইনশাআল্লাহ যেন পাবো। আপনার বেরাদার মজ্জাদ মোহতারাম দোয়া করব, একটু আগে বাড়ি, একটু শুনুন, আর আমি শেষের দিকে বলবো আমার মাদেরকে আপনারা আর মাত্র 5টা, আমার মা বেশি না, চাপ দেব না, 500 করে, আর আমার বাপজির তরফ এদিকে মাত্র 3 জন আমার 500 টাকা করে দেখতে চাই, কারণ আমি জানি আগে মা বোনেরই ফার্স্ট হবে আর এরই লাস্ট হবে। দেখি কেমন পারে কম্পিটিটর, প্রতিদ্বন্দ্বিতা কে পারে এই দান দাওয়াতে। মা বোনদের গ্রুপ পারে না আপনাদের গ্রুপ পারে? এদিকে 5 আর এদিকে 3, হালকা দিয়েছি, আগে হতে গেলে সম্মানটা থাকবে না, এদিকে উঁচু হয়ে গেল। হ্যাঁ, তখন বাড়িতে তো বলে তো ছেলেরা হেরে গেছে। কিসে হেরেছে? দান দাওয়াতে। এ বেরাদার, ভালো কাজে, নেকির কাজে হিংসা করা এটা জায়েজ, আর গুনার কাজে হিংসা করা এটা হারাম। এটা নেকি কি? আল্লাহ আমরা যদি দিয়ে দিই আমরা আরো বেশি নেকি পাবো, জোরে বলি, আর ওরা যদি না দেয় নেকি কম পাবে, তো নেকি কম না, তাদের থেকে বেশি পাবো, জোরে বলি। তো বেরাদার দেখি আমার মা বোনদের দিকে 5 জন আর এদিক থেকে 3 জন, দেখা যাক কে আগে আসে। যেমন বাবা এবার ইমাম মুসলিমকে শহীদ বানিয়ে দেওয়ার পরে এবার ওই কুফাতে দাঁড় হয়ে এদিকে আপনার ইবনে জিয়াদ তখন বলতে আছে, ও কুফাবাসীরা তোমরা দেখে নাও, যারা ইমাম হোসেনের হাতে বায়াতের জন্য লালায়িত রয়েছে, যারা ইবনে জিয়াদের কথা শুনবে না, যারা ইয়াজিদের কথা মানবে না, যারা ইয়াজিদের হাতে বায়াত করবে না, তাদের এই অবস্থা হবে যেমন অবস্থা ইমাম মুসলিমের করা হয়েছে। এমত বলতে আছে বাবা, তখন সঙ্গে সঙ্গে বাবা ওই জায়গা থেকে একজন আওয়াজ করে বলল, ও ইবনে জিয়াদ, তুমি নিজেকে কি তুমি একটু আল্লাহর খৌফ করো না? তুমি কি ভয় করো না? তুমি কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড় হবে? বলে কেন বলো? বলে এজন্য যাকে তুমি কা শহীদ করেছ এ আর কেউ না, ইনি হচ্ছেন নবী মুস্তাফা নওয়াসা। তুমি নওয়াসা মুস্তাফাকে শহীদ করে দিয়ে নিজেকে তাকাব্বুর করতে আছো, একবারকে ভেবে দেখেছো তোমার কি হাসর হতে পারে? কাল কিয়ামতে তোমার অবস্থা কেমন হতে পারে? তুমি এদিক ওদিক কেমন ছোটাছুটি করবে? তোমার রেহাই কেমন করে পাবে? এমন কথা বলতে আছে বাবা। গজবনাক হয়ে বলতে আছে ইবনে জিয়াদ, বলতে আছে কি এটা যেমন বলতে লেগেছে, তখন সে আওয়াজ আসতে শুরু করে দিয়েছে, বলছে আমি হচ্ছি সে মহিলা, আমার নাম হচ্ছে তোয়া, আমি হচ্ছি তোয়া, আমি কথা বলতে আছি তোমার খেলাফে, আমি মরে গেলাম জান দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। ইবনে জিয়াদ তখন বাবা গজবনাক হয়ে গেলেন। ওই তোয়া নামক মহিলা বলতে আছে, আমি কখনোই ওই ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, ইয়াজিদের হুকুম কোনো মানি না, আমি কাউকে ভয় পাই না, কাউকে দেখে ডর করি না, ভয় যদি করতে হয়, ডর যদি করতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। যেমন বলে দামা, তবে এদিকে এই তুয়া বলতে আছে, আমি শুধু একটা বলতে চাই, আমার শুধু এটাই আবেদন, আজ যেই জায়গাতে নওয়াসায়ে মুস্তাফা পড়ে রয়েছে আমাকে একটু তিনার দর্শন করতে দেওয়া হয়। এজন্যই যে আমি একটা বড় ভুল করে দিয়েছি, যে আমার ছেলেকে জানিয়ে দিয়েছি, আমার বাড়িতে এই ইমাম মুসলিম যে গিয়েছিলেন, আমার বাড়িতে যাওয়ার ফলে এই আমার ছেলে কখনো খবর দিয়েছে, আমার বেটা বলেছে, তবে আমি চাই, আমি কখনো আমি চাইনি ইমাম মুসলিমকে তোমার হাতে করে দেওয়া, আমি আপনার চেষ্টা করেছি নওয়াসে মুস্তাফা সেবা করার,
আমি সেবা করার চেষ্টা করেছি, যদি কোনো দুঃখ পেয়ে থাকে আমি ওই ইমাম মুসলিমে কদম মোবারক চুমন দিয়ে আমি ক্ষমা চাইব। যেমন বলতে আছে ইবনে জিয়াদ তখন সঙ্গে সঙ্গে সিপাহীকে বলতে আছে যা আর ওই মহিলার নেকাব খানা টানো দেখে নি চেহারা। যেমন বাবা ইবনে জিয়াদের সিপাহী যাবে ওই তুয়ার মহিলা নামক তুয়া নামক মহিলার হিজাব খানা যেমন বাবা আপনার নেকাব খানা উঠাবে, সঙ্গে সঙ্গে বলতে আছে খবরদার আমার চেহারা কেউ দেখতে পাবে না, আমি আর তারও চেহারা দেখিনি, যেহেতু আমি একবার যাকে দেখেছি সে হলো নওয়াজে মুস্তাফা ইমাম মুসলিমকে দেখেছি, আর আমি তোমার মতো গদ্দারের চেহারা দেখতে চাই না, তোমার মতো গোস্তাকে আলে রাসূলের চেহারা দেখতে চাই না, তোমার মতো দাজ্জালের চেহারা দেখতে চাই না, আমি শুধু ইমাম মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। ইবনে জিয়াদ বলতে আছে ও তোয়া এখনো তোমার সময় আছে, তুমি যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করে না, ইয়াজিদের হুকুম যদি মেনে না, তাহলে তোমার জান বখশে দেওয়া হবে। তোয়া বলতে আছে জান চাই না, ঈমান চাই, দুনিয়া চাই না, আখিরাত চাই, ফানা জিন্দেগি চাই না, বাকা জিন্দেগি চাই, এই যে দুনিয়া জিন্দেগি চাই না, হামেশার জিন্দেগি আখিরাতের জিন্দেগি চাই। তোমার মত গাদ্দারের কথা, তোমার মত গাদ্দারের কথা আমি শুনব না, তোমার মত গাদ্দারের হাতে আমি, তোমার মত গাদ্দারের সরদার ইয়াজিদের হাতে আমি বাইত হব না। আমি যাকে মহব্বত করি, যার ভালোবাসা যাদের অন্তরে রাখি, সেটাই হচ্ছে আহলে বাইত, যে হচ্ছে ইমাম হোসেন। ইমাম হোসেন কে মানি, ইমাম হোসেন আমার ইমাম। এত ইমানে জজবা নিয়ে ইবনে জিয়াদের সামনে কথা বলা, এটা ইমানি জজবা ছাড়া আর কিছু হতে পারে না। গুস্তাকে রাসূলের সামনে কথা সেই বলতে পারে যে আশিক রাসূল হয়, জোরে বলুন। কারণ প্রত্যেকটা জিনিসের একটা অপোজিট আছে, বরআক্স আছে, বিপরীত আছে, রাত আছে, দিন আছে, ভালো আছে, মন্দ আছে, সাদা আছে, কালো আছে, ভালো আছে, খারাপ আছে, জায়েজ আছে, না জায়েজ আছে, হালাল আছে, হারাম আছে, এক একটার অপোজিট আছে। तो बिरादर मुअज्जज मोहतरम, गुस्ताखे रसूल के लिए फिर आशिक रसूल होना भी जरूरी है। যে গুস্তাखे रसूल के सजा দিতে গেলে আশিক রসুল হতে হবে, জোরে বলুন, না হলে হবে না। তো এদিকে হচ্ছে আপনার গুস্তাखे আহলে বাইত, আর ওদিকে হচ্ছে তুয়া হচ্ছে আশিকে আহলে বাইত, জোরে বলুন। সেই তুয়া যেমন বলতে আছে, এত ডেটে যখন কথা বলল ইবনে জিয়াদ তখন গজবনাক হয়ে গেল, জল্লাদকে হুকুম দিয়ে দিল যে তুয়াকে কতল করে দাও। এদিকে চোখের ইশারা করে দিল, আর তুয়াকে সেই জায়গাতে বাবা শহীদ করে দেওয়া হলো। এবার সেখান থেকে বাবা আর কুফাবাসীরা আপনার বাবা ভয়ে ভীত হয়ে গেল। হযরত ইমাম মুসলিমের এখান থেকে শহীদের পর এবার চলে এই যে আপনার যেখানে রাখা হয়েছে দুই সন্তানকে, কোন জায়গাতে বাবা? কাজী শুরেহ কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? কাজী শুরেহ। এটা হচ্ছে শিন রা ইয়া বড় হা, এটা হচ্ছে শুরেহ। অনেকে বলে কাজী সারে সারে, সারে না, ওটা বলা হয় শুরেহ বলা হয়। তো বিরাদার মুআজ্জাজ তার কাছে দুই সন্তানকে ইমাম মুসলিম রেখে গিয়েছে, যাদের নাম হচ্ছে ইমামে আপনার মুহাম্মদ আর ইব্রাহিম, জোরে বলুন। একটার বয়স হচ্ছে, ছোটর বয়স হচ্ছে 6 বছর, আর বড় ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর। আজি জানে মোহতারাম, মা দোয়া কি আমরা কি চাই না মা? একটু শুধু ইমাম মুসলিমের যে ওসিলা দিয়ে একটা হাত তুলবো। আমি বলেছিলাম আমার 5টা মা, মাত্র 500 টাকা করে একটু পিছন দিক থেকে কি আমার মা গুলো নেই? এ মা আজকে পবিত্র সভাতে যদি আপনারা দান দেন, আপনাদের দান ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কবুল হবে। এতগুলো মা পবিত্র সভায় বসে আছেন, একটু চট করে একটা মা একটু বলুন তো দেখি, তার